আপনি যদি সঞ্চয়পত্রে ৫ লক্ষ টাকা রাখতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে ভবিষ্যতে বড় ক্ষতির মুখে পড়তে পারেন। কারণ আজ আমি এমন কিছু ভুল আপনাদেরকে বলবো যেগুলো ব্যাংক বা অফিসে কেউ আপনাকে আগে কখনোই বলেনি। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগ করার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে আসি সঞ্চয়পত্র আসলে কি আমরা সকলেই জানি এবং যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন। সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের গ্রান্টেড ইনভেস্টমেন্ট ব্যাংকের চেয়ে সাধারণত সুদের পরিমাণ একটু বেশি হয়ে থাকে। এটিতে ঝুঁকি কম থাকে, বিশেষ করে অবসরপ্রাপ্ত গৃহিণী, চাকরিজীবী এবং যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য এই সঞ্চয়পত্রটি সেরা চয়েস হতে পারে। ৫ লক্ষ টাকা কেন জনপ্রিয়? এই সঞ্চয়পত্রে বিনিয়োগ ৫ লক্ষ টাকা রাখবেন কারণ মাঝারি বিনিয়োগ করলে চাপ তুলনামূলকভাবে কম থাকে এবং নিয়মিত আয় এবং ভবিষ্যৎ সঞ্চয় দুটোই করা সম্ভব এই ৫ লক্ষ টাকা দিয়ে। সবচেয়ে জনপ্রিয় সঞ্চয়পত্র হচ্ছে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলাদের জন্য এবং পেনশনার সঞ্চয়পত্র যারা পেনশন সুবিধাভোগী রয়েছেন তাদের জন্য। তো সমস্যা হচ্ছে সঞ্চয়পত্র মূলত সবাই কিন্তু সব স্কিমে বিনিয়োগ করতে পারবেন না। এখানে প্রথমে ভুল শুরু করবেন, কারণ অনেকেই আছেন সঞ্চয়পত্রে ভুল ডিসিশন নিয়ে ভুল জায়গায় বিনিয়োগ করে থাকেন। ভুল জায়গায় বিনিয়োগ করলে আপনি পরে কিন্তু টাকা উত্তোলন করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। তাই ৫টি মারাত্মক ভুল আপনাদের সাথে তুলে ধরছি। ভুল নাম্বার ১ হচ্ছে পুরো ৫ লক্ষ টাকা আপনি একসাথে কখনোই বিনিয়োগ করবেন না। করলে সমস্যা হচ্ছে জরুরি প্রয়োজনে আপনি টাকা ভাঙাতে চাইলে সুদ কেটে নিবে, আপনি পুরো সুদ নাও পেতে পারেন। সমাধান হচ্ছে আপনি ৫ লক্ষ টাকা একসাথে না রেখে ২ লক্ষ টাকা এবং ৩ লক্ষ টাকা দুটি অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করবেন, বা ১ লাখ টাকা এবং ২ লাখ টাকা করে দুটি করে ভাগ করে আপনি ৫ লক্ষ টাকাকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন। ভুল নাম্বার ২, আমরা যেটা করে থাকি ট্যাক্স সম্পর্কে না জেনেই আমরা সঞ্চয়পত্র ভালো হবে জেনে আমরা টাকা রাখি, কিন্তু বাস্তবতা হচ্ছে সঞ্চয়পত্রের সুদের উপর কিন্তু ট্যাক্স কাটা হয়। অবশ্যই জানার কারণে শেষে গিয়ে ধাক্কা খাই যে আমি তো সঞ্চয়পত্র ক্রয় করলাম, এত টাকা ট্যাক্স কাটার কথা ছিল না। উদাহরণস্বরূপ আপনি যদি ৫ লক্ষ টাকা বছরের সুদ ধরুন ৪৫ থেকে ৫০,০০০ টাকা, এখান থেকে নির্দিষ্ট পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়া হয়। টিপস হচ্ছে আপনি টিন থাকলে অবশ্যই টিন সার্টিফিকেট দিবেন, সেক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ কম কেটে নেওয়া হয়। আগে হিসাব করে জেনে নেবেন, এবং যদি আপনি বিস্তারিত হিসাব জানতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, অথবা আপনি নির্দিষ্ট করে যদি কোন মেয়াদের সঞ্চয়পত্র ক্রয় করতে চান কত টাকা সেটা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, যদি কমেন্টে লিখে দেন। ভুল নাম্বার ৩ হচ্ছে মেয়াদ পূর্ণের আগেই ভাঙানো। সঞ্চয়পত্রে আপনি যদি মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙান তাহলে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। যেমন ১ বছর আগে ভাঙালে সুদ প্রায় নেই, টোটালি আপনাকে সুদ প্রদান করা হবে না। ২ থেকে ৩ বছরে ভাঙালে একটু সুদ পাবেন, কিন্তু মোটামুটি অনেকটাই কম। অনেকেই এটা জানেন না। সমাধান হচ্ছে সেই টাকাটাই আপনি রাখুন যেটা আপনার ৩ থেকে ৫ বছরের মধ্যে কাজে লাগবে না, বা আপনি কোনো কাজে বিনিয়োগ করতে চাচ্ছেন না। ৫ বছরের জন্য আপনি এই টাকাটি রেখে দিতে পারেন। ভুল নাম্বার ৪ হচ্ছে আপনি ভুল সঞ্চয়পত্র বেছে নেওয়া। মাসে টাকা দরকার কিন্তু আপনি ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র খুঁজছেন, কিন্তু এটাতে কিন্তু মাসিক লাভ দেয় না। মহিলা না হয়েও আপনি পারিবারিক সঞ্চয়পত্র খুঁজছেন, এটাতে প্রতি মাসে আবার লাভ দেয়। এতে সমস্যা ও সুযোগ দুটোই নষ্ট হয়। সঠিক নির্বাচন হচ্ছে মাসিক আয় দরকার হলে আপনি ৩ মাস অন্তর স্কিমটি বেছে নিতে পারেন, এটি সবার জন্যই প্রযোজ্য। এবং ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্রটি বেছে নিতে পারেন। যদি আপনার ৫ বছর পর্যন্ত এই টাকাটি প্রয়োজন না হয় তবে চিন্তার কারণেই, এর আগে যদি টাকা প্রয়োজন হয় অবশ্যই উঠাতে পারবেন, সেক্ষেত্রে লাভের পরিমাণ একটু কম পাবেন। ভুল নাম্বার ৫ হচ্ছে সব টাকা শুধু সঞ্চয়পত্রেই রাখা। আপনি যদি ৫ লক্ষ টাকা বা ১০ লক্ষ টাকা থাকে এর উপরে থাকে, সেক্ষেত্রে ঝুঁকি হচ্ছে লিকুইডিটি কম, ভবিষ্যতে নীতিমালা বদলাতে পারে। তাই আপনি একই জায়গায় ৫ লক্ষ টাকা না রেখে স্মার্ট প্ল্যান হচ্ছে ৫ লক্ষ টাকাকে আপনি ৩ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, ২ লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করে জমা রাখতে পারেন। টাকা আপনি কিভাবে ব্যবহার করবেন? ২ লক্ষ টাকা ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, বাকি ২ লক্ষ টাকা ৩ মাস অন্তর সঞ্চয়পত্র, আর ১ লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করে জমা রাখতে পারেন। তাহলে দুই জায়গায় আপনার বেস্ট সেভিংস হতে পারে এবং এতে রিস্ক বা ঝুঁকি অনেকটাই কম। যদি সঞ্চয়পত্রে টাকা রাখতে চান তাহলে কমেন্টে লিখুন কত টাকা রাখবেন, আমি আপনাদের জন্য আলাদা হিসাব করে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন গুরুত্বপূর্ণ ফাইন্যান্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।